শীত আসার আগে জানান দেয় স্কিনগুলো কেমন যেন টান টান লাগে। আর শীত যে চলে এসেছে সেটাও কিন্তু বোঝাই যায়। তো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আফসানা, লাইভ ব্লগ উইথ আফসানা থেকে ওয়েলকাম জানাচ্ছি। শীত কি সুন্দর চলে আসছে একটু একটু করে, তবে অন্যবারের থেকে এবার অনেক বেশি শীত কম। কিন্তু আমি এই পর্যন্ত শীতের জন্য যে একটু আলাদা করে একটু লোশন বা একটু ক্রিম এখনও কিনি নাই, যার জন্য মনে হচ্ছে স্কিনটা কেমন যেন টানছে। তো যেহেতু কয়েকদিন পর ফায়াজের পরীক্ষাও শুরু হবে, বের হওয়া যাবে না, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। আর আমি সাধারণত এই যে ক্রিম লোশন এগুলো যেখান থেকে কিনি, আজকে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই। তো শীতের প্রিপারেশন এক একজনের এক এক রকম। কেউ তো পিঠা খাওয়ার ধুম, কারো কারো ঘরে নতুন চাল উঠবে, নতুন গুড় উঠবে, আর কেউ কেউ আবার এই যে স্কিনের যত্ন নেওয়ার জন্য নতুন সব প্রসাধনী কিনতে হবে। এছাড়াও তো গরম কাপড় সব কিছু মিলেই। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমি প্রথমে চিন্তা করলাম যে একটু যাই, আর আমার আজকে বেশ কিছু কাজও ছিল, শুধু এটা না। তো আমি সব সময় যেখান থেকে আমার কসমেটিক্স আইটেমগুলো কিনি, আমি আসলে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, এটা হচ্ছে গুলশান 1 ডিসিসি কর্নার থেকেই আমি সবসময় আমার লোশন, আমার শ্যাম্পু এই জিনিসগুলো কিনি। তো এখানে আসবো আর চটপটি খাবো না তা তো হয়ই না। আমি বসে বসে আগে চটপটি খেয়ে নিলাম। আর এখানকার চটপটিটা এত মজা, অর্ডার দিতে দিতেই আমি আসলে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এই জায়গাটার কি অবস্থা। আগে তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আগুন লাগার পরে জায়গাটা একটু কেমন যেন হয়ে গেছে। যাই হোক, এখানে ফুচকা চটপটি সবসময় বিখ্যাত। আগে যখন আমি অফিস করতাম, তো নিকেতনে আমার অফিস ছিল, তো অফিস থেকে আসার প্রায় সময় আমি এই জায়গাটায় চটপটি ফুচকা খেতাম। তো আজকে যখন গেলাম, আমি আর আপনাদের ভাইয়াই গেলাম। তো এই তো আমি এগুলো যা যা নিব সেগুলো বের করতে বলছি একটার পর একটা। তো এখানের জিনিসগুলো হয় কি অথেন্টিক পাওয়া যায়, কারণ অথেন্টিক প্রোডাক্ট একটু এখন খুঁজে পাওয়াটা অনেক কঠিন। তো বাসায় গিয়ে দেখাবো কী কী কিনেছিলাম আমি। তো তারপর আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, এখন বাসায় চলে আসলাম। তো আমি এবার নতুন করে এই শ্যাম্পুটা ইউজ করছি। এটা হচ্ছে যেহেতু এটা দুবাইয়ের, আর এটা হচ্ছে ওখানে বেশিরভাগ সব অথেন্টিক প্রোডাক্টগুলোই পাওয়া যায়, ট্রাস্টমির এই শ্যাম্পুটা। আর এখানে হচ্ছে আমি একটা অয়েলও নিয়ে নিলাম, কারণ শীত আসলে দেখা যায় ত্বকটা কেমন যেন টান টান হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি এই শীতের আগে টুকিটাকি করে একটু নিজের কেয়ার করার জন্য বা ফ্যামিলির সবার কথা চিন্তা করে ক্রিমটা কেনার। আর জনসন আমার সবসময় পছন্দের একটা তালিকায় থাকেই। আর এরপরে আমি আরও কিছু কিনেছিলাম। আর এই শ্যাম্পুটা আগে যেহেতু আমার কখনো ইউজ করা হয়নি, তো ভাবলাম যে এবার নিয়ে দেখি কেমন হয়। এছাড়া আরও টুকটাক করে আপনাদের সামনে আসলে দেখাচ্ছিলাম। এগুলো সব জায়গায় পাওয়া যায়, তারপরও গুলশান ডিসিসি কর্নারে একটু মনে হয় ভালোই পাওয়া যায়, কারণ আমার কাছে মনে হয় এই জায়গা থেকে যে কোনো জিনিস অথেন্টিক কেনা যায়। আর যেহেতু অনেকগুলো বড় বড় শপ আছে, তো দেখে শুনে ভালো মতো কেনা যায়। তো আরও তো কিছু কিনেছি, সেটা দেখাবো। আর এই সাথে বাচ্চাদের জন্য বিস্কিটগুলো নিয়ে নিলাম। ডিসিসি মার্কেটে গেলে আসলে অনেক রকম জিনিস যেহেতু পাওয়া যায়, তো আপনারা সব বেশিরভাগই সব বাইরের জিনিসগুলো এখান থেকে পাবেন। আর এই ছোটো ছোটো বিস্কিটগুলো কেনা থাকলে দেখা যায় চায়ের সাথে একটা ছোট্ট প্যাকেট খুললেই খাওয়া হয়ে যায়। আর আমার বাচ্চারা ওরিও পছন্দ করে, বাট এবার ওরিও বাদে এটা নিয়ে নিলাম যে দেখি কি অবস্থা। এছাড়া আমি এই বালা চাউটা নিলাম, মানে চট্টগ্রামেরটা তো খাই, কিন্তু কুয়াকাটারটা কখনো খাওয়া হয়নি। তো উনি বললো যে ম্যাম এটা নিয়ে যান, এটা খেতে আসলেই ভালো লাগবে। আর বালা চাও আমার সব সময় পছন্দ, বালা চাও ভর্তা আমি খুবই পছন্দ করি। তো ওখানে একটা দোকান আছে, খুব ছোট্ট একটা দোকান, ওখানে না অথেন্টিক অনেক জিনিস পাওয়া যায়। তো এই তো আমি ডালের বড়ি, কুমড়োর বড়ি এগুলোও নিয়েছি। ওই শপটাতে একটু প্রাইস বেশি থাকে, বাট ওখানকার কোয়ালিটিটা ভালো থাকে। আর এটা তো নর্মাল কথায়, যেখানে কোয়ালিটি ভালো হবে সেখানে আপনার একটু প্রাইসটা দিতেই হবে। আমি আরও কিছু কিনেছিলাম, এই যে আমার চিয়া সিড শেষ হয়ে গেছিলো, আর ভালোটা আসলে দেখা যায় পাওয়াটা খুব কঠিন। তো আমি ডিসিসি কর্নারে গেলে এই টাইপের জিনিসগুলো আনি। আর আমি আরও লোশন কিনেছিলাম সেদিন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটার পর একটা বের করছিলাম। আর এখানে চায়না মার্টে গিয়েছিলাম, ডিসিসি কর্নারে একটা চায়না মার্টের ওখানে একটা দোকান ছিল, ওখান থেকে আমি এই ব্রেসলেট দুটো নিলাম। ব্রেসলেট দুটো ভালো লাগলো, তো দুটাই নিয়ে নিলাম।
প্রাইসটা একটু বেশি হলো, যেহেতু জিনিসটা সুন্দর ছিল তাই না নিয়ে আসলাম না। আসলে আমরা যাই কিছু কিনি না কেন, যখন যেটা পছন্দ হয় সেটা নিয়েই আসতে হয়। আর আমার তো এইরকম জুয়েলারি খুব পছন্দ হয়। তো ওখানে যাব আর টুকিটাকি যাই চোখে পড়ছিল, মনে হচ্ছিলো এটা লাগবে ওটা লাগবে, আইব্রো পেন্সিল একটা শেষ হয়ে গেছিলো। আর আমি এখানে শুধু এটা না, আরও চালের গুঁড়ি কিনেছিলাম, আরও কিছু কিনেছিলাম। আসলে ওই যে বললাম যে আমরা যাই একটা জিনিস কিনতে, দেখা যায় একটা জিনিস কিনে কখনো বাসায় আসা হয় না। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই প্রোডাক্টগুলো আসলে সবগুলো আমি দুবাইয়ের প্রোডাক্ট কিনেছিলাম। যে দুবাইয়ের প্রোডাক্ট বা দুবাইয়ের কসমেটিক্স কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এখানে অথেন্টিকটা আসলে মানে বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই বারকোড বের করতে হবে, আর বারকোড দেখে কিনতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ানটা ছিল। মানে আমি যেহেতু অথেন্টিক প্রোডাক্টটাই একটু খুঁজছিলাম, তাই একটু কষ্ট করে আমি ডিসিসিতে গিয়েছিলাম, যেহেতু ওখানে গেলে একটু ভালো প্রোডাক্ট পাবো এই আশায়। তো এই টুকিটাকি আমার শপিং ছিল। রোজ ওয়াটারও কিনেছিলাম, কারণ শীতের দিন আসলে ত্বকের যত্নে এই জিনিসগুলো একদম মাস্ট হ্যাভ লাগেই। তো আমার মতো কোন কোন আপুরাও শীতের সময় নিজেদের এক্সট্রা কেয়ারের জন্য একটু একটু করে এই টাইপের শপিং করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে প্রত্যেকেই তো কেনাকাটা করি আমরা, তবে একটু অথেন্টিকটা পাওয়ার চেষ্টা, কারণ এখন সব দিকে ফেক জিনিস দিয়ে এত বেশি ভরে গেছে, অথেন্টিক জিনিস পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আর এই যে হোয়াইটেনিং পারফেক্টটাও আমি কিনেছি, এটা আমি ডেতে ইউজ করি। আর শ্যাম্পু তো দেখিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার টুকিটাকি শপিং ব্লগ। জানি না কার কেমন লাগলো, আর কারা কারা এই জিনিসগুলো ইউজ করেন অবশ্যই জানাবেন। আর এই জনসনটা কেউ ইউজ করেছেন কি না আগে, এটাও জানাতে পারেন। আর এই শ্যাম্পুটা আর এই লোশনটা কিন্তু ব্রো প্লাস, এটা আপনাদের ভাইয়ার জন্য নেওয়া হয়েছে, কারণ আমি হচ্ছে ব্রো প্লাস ইউজ করি না। তো আমার লোশন আগেই কেনা ছিল, ওটাই আছে, ওটা শেষ হয়নি এখনও। এই ছিল আমার ছোট্ট একটা শপিং ব্লগ।